আগামী ৩রা ফেব্রুয়ারি ২০২৬ ইং সনের রোজ মঙ্গলবার দিবাগত রাতে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে শবে বরাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে, সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে আগামী ৩রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে ইনশাআল্লাহ পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই রাত আমাদের মাঝে কি আমল করতে হবে, রোজা কয়টি রাখতে হবে, বিস্তারিত আসুন আমরা একের পর এক জেনে নেই। আরবি মাসের অন্যতম একটি মাস হলো শাবান মাস। আর এই শাবান মাসের অন্যতম একটি দিন হলো শবে বরাত, যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখেই জবান মুবারাকে বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদে। সম্মানিত দর্শক ও শ্রোতা, সব শব্দটা ফার্সি, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি রজনী বা ভাগ্য রজনী। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরবিতে যদি আমরা লাইলাতুল বরাত বলা হয় তাহলে ভাগ্য রজনী বা মুক্তি রজনী। এরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটান, কি কি করেন এবং উম্মতের অধিকাংশ উম্মতকে মাফ করে দেন বলেই এই রাতকে ভাগ্য রজনী বলা হয়। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এই বিষয়টা জেনে নিই। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাতান নিসফি মিন শাবান, তোমরা এই শাবান মাসের মধ্য রজনীতে অধিক সময়ে নামাজ আদায় করো, ইবাদত বন্দি করো, ও সুমু নাহারা, পরদিন তোমরা রোজা রাখো। ফাইন্নাহা লাইলাতান নিসফি মিন শাবান, ফাইন্নাহা লাইলাতান মুবারাকা, কারণ এই রাতটা হচ্ছে মুবারকময় একটি রজনী। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে তোমরা রিজিক চাবে, আমি তোমাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা দান করবেন। আল্লাহ আল্লাহ, এই মহান রজনীটি হলো শবে বরাত, যা হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটান এই বিষয়ে আমরা হাদিস শরীফ তালাশ করলে পেয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদি শুউরিন গানামিন বানি কালব রুবাই ওয়া মুদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান মোবারকে তিনি বলেছেন, এই শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ উম্মতকে ক্ষমা করে দেন। তৎকালীন সময়ে বনি কিলাব, বনি রবি, বনি মুদার এই গোত্রদ্বয়ের সবচেয়ে বেশি ছাগলের পাল ছিল। আর ওই ছাগলের পালের যতগুলো পশম ছিল তার চেয়েও বেশি পরিমাণ এই মেষের লোমের চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই তিন সম্প্রদায়ের আরবের অসংখ্য অগণিত ভেড়া এবং বকরি ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাদের উপমা প্রদান করেছেন। তাহলে আমাদের কি করতে হবে? যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? কারণ আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ক্ষমা চাওয়ার মতো তারা কিন্তু আজকে রাতে, এই রাতে শবে বরাতের রাতে যদি ক্ষমা চায় আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আরেকটা বিষয় এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে বের হয়ে গেলেন। খুঁজতে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে পেয়ে গেলেন। দেখলেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে উনি দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া মোনাজাত শেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা সিদ্দিকা, প্রিয়তম ওহে হুমায়রা, তুমি কি জানো আজ কোন রাত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, এই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান,
এবং এই রাত হলো শবে বরাতের, লাইলাতুল বরাতের রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই লাইলাতুল বরাতের রাতের বেলায় আমাদের কি করতে হবে? কবর জিয়ারত করার বিষয়েও উদ্বুদ্ধ করা যেতে পারে। কারণ এই রাতে আল্লাহ পাক জীবিত মৃত সবাইকে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আরেকখানা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রান। ওই ব্যক্তির জন্য আনন্দ যে ব্যক্তি 15 শাবানের তারিখে নেক আমল করে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসুন আমরা জেনে নেই এই শবে বরাতের রোজা সম্বন্ধে। শবে বরাতের রোজা কিভাবে আমরা রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফে আমরা পূর্বেই পেয়েছি, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে যাও, ইবাদত বন্দেগী করো, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে বুঝলাম রাতের বেলায় ইবাদত বন্দেগী করতে হবে। কি ইবাদত বন্দেগী করবেন? এই বিষয়ে আমরা উত্তম ইবাদত মনে করে নামাজ আদায় করা, আর রোজা রাখা এবং কুরআন থেকে তেলাওয়াত করা, বেশি পরিমাণে আপনার দুরূদ শরীফ পাঠ করা, আর আর প্রতি 100 বার, একটু পর পর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা তো আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আপনি নামাজটা কি করে পড়বেন? নামাজটা আপনি কি করে পড়বেন? দু রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন আপনি পড়তে পারেন। দু রাকাত করে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দু রাকাত করে নামাজ আমরা কি করে পড়ব? দু রাকাত করে নামাজ আপনারা এভাবে পড়বেন যে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান এর নামাজের নিয়ত করছি, বা শবে বরাতের নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার, ব্যাস হয়ে গেল। যারা মুখে উচ্চারণ করতে পারেন না, মনে মনে বললেও কিন্তু হয়ে যাবে। এভাবে আপনারা 2 রাকাত করে সূরা ফাতিহার পর যে সূরা আপনি পারেন সেই সূরা দিয়ে আপনি পড়বেন। তারপর একটু তওবা ইস্তেগফার পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে আপনি কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করুন। সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করুন। আর আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়াতে পারেন তাহলে তো কতই না মঙ্গল হয়। এত সুন্দর মুবারকময় একটা রজনী পাওয়ার পরেও আমরা যদি ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে আমাদের জন্য কতই না বদনসিব হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা 3রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে আজই পণ করুন, আমরা রাতের বেলায় ঘুমাবো না, ইবাদত বন্দেগী করব। আর বাংলাদেশ সরকার তো এর পরের দিন ছুটি ঘোষণাই করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, রোজা আপনি কি করে রাখবেন? রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে বীজের 3টা রোজা আছে। এই রোজাটা রাখলে সারা বছরের রোজা রাখার সমান সওয়াব আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে, তিনি বলেছেন, আমার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন 3টা বিষয় যত্নবান হওয়ার জন্য। এর একটি হলো আইয়ামে বীজের রোজা রাখা, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে, আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার বিষয়ে বলেছেন। 2 নম্বর তিনি বলেছেন চাশতের নামাজ আদায় করা। চাশতের নামাজ আদায় করা আমাকে বলেছেন সবসময় চাশতের নামাজ আদায় করতে। 3 নম্বর বলেছেন এশার পরে ঘুমানোর আগে যেন বিতিরের নামাজ আদায় করা দেওয়া হয়। বুখারী শরীফের 1178 নম্বর হাদিস শরীফে এই হাদিসখানা এসেছে। তাহলে আমরা বুঝলাম যে রোজা রাখা 3টা রোজা আছে। আর একটা হলো 13, 14, 15, শাবান মাসে 13, 14, 15। আপনি আপনি অবশ্যই অর্ধ শাবান রোজ মঙ্গলবার, যারা 3টা রাখতে পারবেন না তারা 3রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত ইবাদত বন্দেগী করার পরে বুধবারে সারাদিন
আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। যদি রোজা রাখতে পারেন তাহলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াউমাল খামিসি মিন শাবান লাম তামাসসাসহু নারা আবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই ১৫ শাবান মধ্য শাবানের রাতের রোজা রাখবে, ১৫ই শাবানের দিনের বেলায় রোজা রাখবে, তাকে কখনো জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শাবান মাসে রোজা রাখবো বেশি, বেশি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তিনি রজব মাসে ১০ টা রোজা রাখতেন। শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, মনে হতো যেন রমজান মাসে তিনি রোজা রাখছেন। কমপক্ষে ২০ টি রোজা তিনি রাখতেন। তারপর রমজান মাসে তো পুরো রমজানটাই রোজা রাখত। যে ব্যক্তি রজব মাস পেল কিন্তু আমলের দ্বারা তার ক্ষেতকে ক্ষেতকে চাষাবাদ করলো না, শাবান মাসে যে তার আগাছাকে পরিষ্কার করলো না, সে রমজান মাসে তার ঘরের ভিতরে কিছুই তুলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কি পাওয়ারফুল একটি রজনী আমাদের সামনে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো? কে আছো? আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো? আমার কাছে রিজিক চাবে, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো? যারা ব্যবসায়িকভাবে মন্দায় আছো, তাদেরকে আমি ব্যবসায় বরকত দান করব। কে আছো? বিয়ে হচ্ছে না, তাদেরকে আমি বিয়ের ব্যবস্থা করে দিব। কে আছো? তোমাদের অনেক সমস্যা, পারিবারিক সমস্যায় ভুগছো, তোমাদের পারিবারিক সমস্যাগুলো দূর করে দিব। শুধুমাত্র একটা বার আমার কাছে চেয়ে দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতটা অবহেলায় কেউ কাটিয়ে দিবেন না। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে শুধুমাত্র এবাদত বন্দেগী করে, দোয়া করে, দুরূদ পড়ে, ক্ষমা, তওবা, ইস্তেগফার পড়ে দুহাত তুলে চোখের অশ্রুগুলো ছেড়ে দিয়ে কান্না করুন আর বলুন, মাবুদ গো, জীবনভর কত গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলো তুমি আমাকে ক্ষমা করে দাও। আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ গো, আর জীবনে কখনো গুনাহ করব না, এবং তোমার রাহমত থেকে আমি নিরাশ হতে চাই না। তুমি আমাকে রাহমত দান করো, তোমার বরকত দান করো, তোমার ক্ষমা আমাকে দান করো গো আল্লাহ। আর রোজ কিয়ামতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদেরকে নসিব করে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া